নিফটি স্মল ক্যাপ 100-এর আরেকটা স্টক নিয়ে আজ আমরা কথা বলবো। আমরা চলে এসেছি ট্রেডিং ভিউতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে খোলা রয়েছে পিএনবি হাউজিং ফিনান্স লিমিটেড। এই স্টকটা নিয়ে আজকে আমরা কাটাছেঁড়া করতে চলেছি। তোমরা তোমাদের ট্যাব বা ল্যাপটপ যেটাতে ইউজ করো, যেটাতে প্র্যাকটিস করো, সেটা নিয়ে বসে যাও, আমার সাথে ট্রেন্ড লাইন ড্র করো। আমরা অ্যাকচুয়ালি এখন ট্রেন্ড লাইনের উপরে বেশি জোর দিচ্ছি, কারণ এটাই বেসিক জিনিস। এটা একবার সেট হয়ে গেলে চোখের সাথে বাকিটা অটোমেটিক হয়ে যাবে বা আস্তে আস্তে হয়ে যাবে। চলো আজকে আমরা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি। প্রথমে ট্রেন্ড লাইন ড্র করতে গেলে প্রাইমারি ট্রেন্ডটা বুঝতে হবে। প্রাইমারি ট্রেন্ড মানে হচ্ছে উইকলি ট্রেন্ড। সেটা হচ্ছে আমাদের কি আছে দেখতে হবে, যেটা ব্রডার টাইম ফ্রেমে ট্রেন্ড, সেটা আমাদের উইকলি ট্রেন্ড, সেটা দেখতে হবে কি আছে। চলো এখানে আমরা দেখি কোনো ট্রেন্ড লাইন ড্র করা যাচ্ছে কি না। আই থিঙ্ক যাচ্ছে। এখানে দেখো, এখানে একটা ট্রেন্ড লাইন কিন্তু আমরা ড্র করতে পারছি এবং এই জায়গাটাতে একটা ব্রেকডাউন হয়েছিল। এক মিনিট একটু অ্যাডজাস্ট করা যাক, ঠিক আছে না? দেখো এই ট্রেন্ড লাইনটাকে এখানে আমি একটু বড় করছি ব্যাপারটাকে। তারপর দেখো এই যে ট্রেন্ড লাইনটা আছে, এটাকে কিন্তু একদম ব্রেক করে এই জায়গাটাতে নেমেছে এবং এখন বর্তমানে সেই ট্রেন্ড লাইনটাকে কিন্তু টেস্ট করতে ওপরে উঠেছে। যদি আমরা এটাকে ডেলি ফ্রেমে দেখি, একটা সুন্দর জিনিস দেখতে পাবো, দেখাচ্ছি চলো। হ্যাঁ, তো আমরা ডেলি ফ্রেমে চলে এসেছি। এটাকে আপাতত উড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ট্রেন্ড লাইনটাও উড়িয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা গ্যাপ ডাউন দেখতে পাচ্ছ। আমি ড্র করে দেখাচ্ছি। এই দেখো গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি এবং সুন্দর জিনিস কি দেখো, গ্যাপ না সবসময় প্রাইসকে অ্যাট্রাক্ট করে সেই দিকে। যখনই আমাদের চার্টে গ্যাপ তৈরি হয়, সেটা ওপরে হোক নিচে হোক, গ্যাপ ডাউন বা গ্যাপ আপ যেটাই হয়, সেটা কিন্তু প্রাইস কিন্তু সেই যে গ্যাপটাকে ফিল করার চেষ্টা, মানে পূরণ করার চেষ্টা করে, ফিল করার চেষ্টা করে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে গ্যাপ ডাউনটা হলো, এই গ্যাপ ডাউনটাকে প্রাইস দেখো কত সুন্দর করে উঠে সেই গ্যাপটাকে ফিল করার চেষ্টা করছে। এই দেখো সুন্দর করে উঠছে না? এবং আর অল্পই আছে এই জায়গাটাকে ফিল করার জন্য। 1-2 দিন কি আগামী 2-4 দিনে এটা হয়তো হয়ে যাবে, অথবা নাও হতে পারে। সেটা সবটাই প্রবাবিলিটির ওপরে। আমরা জানি মার্কেট সবসময় প্রবাবিলিটির ওপরে কাজ করে। তো মনে করা হয় যে হয়ে যাবে এবং ম্যাক্সিমাম টাইম সেটাই হয়। তোমরা ব্যাক টেস্ট করে দেখতে পারো। তো এটা দেখো, একে আরেকটু যদি আমরা অ্যানালাইজ করতে চাই, এখানে একটা রিগ্রেশন চ্যানেল কিন্তু টানা যাচ্ছে। আমরা একটু ব্যাকেই টেস্ট করছি। দেখো এখানে একটা রিগ্রেশন চ্যানেল টেস্ট করছে, মানে তৈরি করেছিল পিছনের দিনে, এবং সেই যে রিগ্রেশন চ্যানেলটাকে ব্রেক করেছে এই জায়গাটাতে এসে। এখানে দেখো এই জায়গাটাতে এসে ব্রেক করেছে এবং তারপর একটা সুন্দর র্যালি পাওয়া গেছে। তারপরে মালটা সাইডওয়েজ হয়ে গেছে, তারপরে স্টকটা সাইডওয়েজ হয়ে গেছে এবং তারপরে একটা সুন্দর গ্যাপ ডাউন তৈরি হয়েছে। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, একবার উইকলি চার্টে আমরা আরও কনফার্ম হয়নি, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। অবশ্যই এটা মেনে নিতে হবে যে হ্যাঁ, ডাউন ট্রেন্ডে রয়েছে। এগুলো আমি উড়িয়ে দিলাম। এবং কতক্ষণ এটা ডাউন ট্রেন্ড বলবো, যতক্ষণ না ওপরের এই যে রেজিস্ট্যান্স জোনটা তৈরি করেছে, মোটামুটিভাবে এই যে জোনটা তৈরি করেছে না, যদি আমরা আরেকটু মানে রিস্ক কম নিই, তাহলে এই যে হাইটা তৈরি করেছিল, এই হাইটাকে যতদিন না ব্রেক করে উঠছে ততদিন, এবং উইথ ভলিউম, অবশ্যই ভলিউমটা আমাদের ব্রেকআউটের সময় খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ভলিউম যদি না থাকে, সেই ক্ষেত্রে ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই লেভেলটাকে যদি ব্রেক করে ওঠে, এই লেভেলটাকে যদি ব্রেক করে ওঠে, সেই ক্ষেত্রে এটা আবার আপ ট্রেন্ডে ঢুকবে। ততদিন পর্যন্ত এটা কিন্তু ডাউন ট্রেন্ডই আছে মনে করা হচ্ছে, এবং আমাদের চার্ট অ্যাকচুয়ালি সেটাই বলছে, আমাদের টেকনিক্যাল সেটাই বলছে।